আসসালামু আলাইকুম। কোয়ালিফায়ার অন কমিটি টিম ভ্যাসেস রাজশাহী। প্রশ্ন হচ্ছে যে এক কথা যদি অ্যান্সার দেই টোটালে তাহলে আমার কাছে বিবেচনা আমার কাছে মনে হয় যে চট্টগ্রামের চেয়ে রাজশাহী কিন্তু একটু শক্তিশালীর দিক থেকে থাকবে। বিদেশি কালেকশন বোলিং সাইড যদি মিডল অর্ডার বলেন টপ অর্ডার বলেন টোটালি হ্যাঁ চট্টগ্রাম কিন্তু আবার খারাপ না। তবে চট্টগ্রামের যে ছন্দটা ছিল নাইম শেখ এবং ওয়াশিংটনের যে ছন্দটা ছিল সেই ছন্দটা কিন্তু একটু শেষ হয়ে গেছে, দ্রুতই ফুরিয়ে গেছে। এই ছন্দটা কিন্তু ধরে রাখলে অনেকটাই ভালো হতো, কারণ ওয়াশিংটন চলে যাওয়ার পরে ইনজুরিতে পড়ার পরে তারা কিন্তু খেয়ে হারাইছে। বাট পরবর্তীতে যখন মোহাম্মদ নেওয়াজ থেকে শুরু করে আমির জামাল চলে আসলো, হাসান নেওয়াজ যখন চলে আসলো এবং আমির জামাল যখন চলে আসলো, পরবর্তীতে বিদেশি আসিফ আলী মোটামুটি একটা দুইটা ম্যাচ ভালো খেলেছে। তার পরবর্তীতে তারা কিন্তু নিজেদেরকে ফিরে পাইছে এবং বলা চলে যে গেমে কিন্তু কামব্যাক করছে। বিশেষ করে হাসান নেওয়াজ একটা ম্যাচ যেভাবে জিতাইছে এবং যার কারণে পয়েন্ট টেবিলের হেরফের কিন্তু হয়েছে, সেটাও কিন্তু বলা বাহুল্য। তো আপনি যদি দুইটারই যদি শক্তিমত্তা বিচার করেন, সেখানে রাজশাহী আজকে কেন উইলিয়ামসন আসার কথা, যেহেতু নিউজিল্যান্ড অনেক দূরে, সো জয়েন করার কথা অফিসিয়ালি যেহেতু এখন পর্যন্ত মিডিয়াতে পাইছি আমরা, যেহেতু অফিসিয়ালি তাদের পেজে এখন পর্যন্ত এরকম ভাবে পাই নাই। তবে 100% যদি যেহেতু দূরের রাস্তা অনেক সময় লাগে, অনেক টাইম লাগে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসতে, হয়তো বা যতটুকু সম্ভব ধারণা, এটা আসলে ঠিক হবে কিনা জানি না, তবে যদি রাতেও রওনা দিয়ে থাকে তাহলে আসে ম্যাচ খেলাটা অনেক কঠিন কেন উইলিয়ামসনের জন্য। অবশ্যই সেখানে হয়তো বা তাহলে ফারহানি খেলবে ওপেনিং এবং জিমি নিসাম কিন্তু শেষ পর্যন্ত থাকছে এবং সাথে তো বেনুরা আছে যেহেতু ফিট। সো টোটালি যদি দেখেন মিডল অর্ডারটা জিমি নিসাম সামলাতে পারছে, সাথে মুশফিকুর রহিম সামলাতে পারছে, শান্ত আছে টপ অর্ডারের দিকে। ফারহানের কিন্তু রান করতে হবে ইমিডিয়েটলি, কারণ ফারহান একটা ম্যাচ কিন্তু রাজশাহীতে ভালো খেলে নেই। তবে বড় ম্যাচের প্লেয়ার আশা করছি যদি উইলিয়ামসন না আসে তো ফারহানকে নিয়েই নামবে মাঠে, সেটা কিন্তু অবশ্য সময় সাপেক্ষা। তানজিদ তামিমের প্রতি স্পেশাল কিন্তু নজর থাকবে রাজশাহীর অবশ্যই, কারণ তানজিদ তামিম এই ম্যাচগুলো সবসময় ভালো খেলে। তবে রাজশাহীর যে ওপেনিংটা, এই ওপেনিংটা কিন্তু ভালো করতে, ওপেনিং যদি আপনি আজকে ভালো না করতে পারেন তাহলে কিন্তু বিশাল একটা লস মুভমেন্টে পড়ে যাবেন এবং বিশাল একটা কাপ ঝাঁপে পড়ে যাবেন। সো প্রথম যে স্টার্ট পাওয়ার প্লের যে স্টার্টটা, এটা আপনাকে 100% ঠিকঠাক দিতে পারবে। যদিও দ্বিতীয় ম্যাচ রাতে একটু ব্যাট করা অনেকটাই কষ্ট, আগে ব্যাটিং পরে ব্যাটিং, টসটা অনেক কিছু নির্ভর করবে। তো সেদিক থেকে বিবেচনা করলে আপনি যদি একটু ফলো করে দেখেন, জিমি নিসাম, সাহেবজাদা ফারহান, মেনুবি বিনুরা থাকবে, আমার যতটুকু সম্ভব বিনুরা থাকবে যদি আপনি একটু যদি খেয়াল করে দেখেন। এখন তৃতীয়ত যেহেতু জাহানাদাত ভালো করেছে, জাহানাদাতকে রাখবে কিনা বোলিং সাইডে, রিপন মন্ডল যেহেতু রিপন মন্ডল লিড দিচ্ছে বর্তমানে, তো এরকমটা হওয়ার সম্ভাবনাও আছে। অপরপক্ষে হাসান তালাতকেও কালকে দেখা গেছে, মোটামুটি বলা গেছে যে কালকে কিন্তু প্র্যাকটিস করতে, তো অবশ্যই তালাত থাকবে না, জিবি নিসামের জায়গা অবশ্যই রিপ্লেসমেন্ট হিসেবে নেবে না। তবে একটা যে জিনিসটা মোহাম্মদ ওয়াসিম চলে যাওয়াতে কিন্তু রাজশাহীর অনেকটাই লস হয়েছে। তো আজকে যে হাড্ডাহাড্ডি ম্যাচটা, এই ম্যাচটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, যেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভেবে চিনতে হান্নান সরকার কিন্তু সেভাবে দলটা সাজাবে, যেটা কিন্তু পা পিছলে গেলে অনেকটা ক্ষতির সম্মুখীন রাজশাহীর। যদিও একটা চান্স থাকবে, বাট ওইদিকে যাওয়ার দরকার নেই, আজকের ম্যাচ জিতে সোজা যেন ফাইনালে যায় সেই দিকটা বিবেচনা। স্পেশাল আমি অসীমকে খুব মিস করবো আজকে এবং বলা চলে মোহাম্মদ নেওয়াজকেও আমি মিস করবো, যদি থাকতো অনেকটাই ভালো হতো, বাট কিছুটা আশা জিবিন ইসলাম কিন্তু পুষিয়ে দেবে রাজশাহীকে। অপরপক্ষে যদি আপনি জানেন চিটাগং এর ক্ষেত্রে মোহাম্মদ নাইম শেখ এবং ওয়াশিংটন চলে যাওয়ার পরে তাদের ছন্দপতন। দ্বিতীয়ত যেহেতু আমির জামাল চলে আসছে, আবার যদি আপনি ফলো করে দেখেন যে হাসান নেওয়াজও যথেষ্ট ভালো ব্যাট চালায় থাকে, আসিফ আলী যথেষ্ট ব্যাকআপে আছে আপনি যদি দেখেন। তো সেদিক থেকে তাদেরকেও যে আপনি একবার ছোট করে দেখবেন ফেলে দিবেন এরকম না। বোলিং সাইডটা শরীফুল যেভাবে লিড দিচ্ছে তাতে কিন্তু তারাও কিন্তু ভালো স্ট্রং দল এবং যে কোনো সময় যে কোনো মুভমেন্টে যে কোনো কিছু করতে পারে। তবে বিবেচনা যদি আপনি করেন, টোটালি যদি আপনি বিবেচনা করেন দুইটা টিমের ভিতরে, আমার কাছে আমি ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি রাজশাহী অনেকটা এগিয়ে থাকবে, 100% এগিয়ে থাকবে রাজশাহী। কারণ তাদের টপ অর্ডার থেকে শুরু করে বোলিং সাইড থেকে শুরু করে মিডল অর্ডার থেকে শুরু করে প্রায় মোটামুটি বলা চলে আকবর আলীও কিন্তু মোটামুটি টাচে আসছে, তানজিম সাকিবেরও ভালো একটা শেপে আসছে, দেশি বিদেশি মিলে ভালো কিন্তু ফর্মে আছে এবং এই একমাত্র দল রাজশাহী যেটা পারফেক্টনেস এবং স্মার্টনেস ক্রিকেটটা খেলে কিন্তু এখন পর্যন্ত টেবিল টপার, যা অবশ্যই কিন্তু এটা নিজের যোগ্যতায় টেবিল টপার হয়েছে রাজশাহী। সো অবশ্যই আমার কাছে ব্যক্তিগত দিক থেকে দুইটা দলের ভারসাম্য, যদিও আমার কাছে 90-100, তারপরেও ক্রিকেট টি-20 খেলা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি ব্যক্তিগত দিক থেকে রাজশাহীকে এগিয়ে রাখছি। ভালো থাকুন। কমিটির টিম এবং রাজশাহী মাঠে নামছে সন্ধ্যায়, বিশাল ফাটাফাটি লড়াই দেখার আমন্ত্রণ রইল মামুর ভুটাদের সাথে। ভালো থাকুন, সালাম।